অনেকগুলো ভাত প্লেটে নিয়ে নিলে তো খাওয়া যায় না, তাই না? লিমিটেশন থাকে, তাই যার যতটুকু খিদা অতটুকুই খেতে হয়। আসলে আমি যেহেতু পর্দার সামনে কাজ করি, পর্দার পিছনে ফ্যামিলি বিজনেসে অনেক ইনভলভমেন্টস আছে আমার, বাট এই মুহূর্তে আসলে পর্দার ওরকম ব্যবসায়িকভাবে নিজেকে জড়িত করতে চাই না, কারণ অনেকগুলো কাজ একসাথে নিয়ে ফেলে না, করা যায় না। যেমন ওকে নতুন উদ্যোক্তা বলা যায় না, ও সফল উদ্যোক্তা মাশাআল্লাহ। ফারিয়া সৌন্দর্য রহস্য হচ্ছে ফারিয়া কোনো নেগেটিভ কথা বলে না, নেগেটিভ কারোর সাথে মেশে না, নেগেটিভিটিতে বিশ্বাস করে না, পজিটিভিটিতে বিশ্বাস করে ঝামেলামুক্ত জীবন যাপন করে, এই জন্য সুন্দর চেহারাতে দেখা যায়। আমার কোরবানিতে সিনেমা রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক হয়, এবং এছাড়া আরও দুটো গানের রিলিজের কথা চলছে, সিনেমা আসছে, তো খুব ব্যস্ততার মধ্যেই চলছে। বেসিক্যালি আমি আজকে সকালে চট্টগ্রাম থেকে এসেছি, খুলনা চলে যাব আমরা গানের শুটিং, যেহেতু একটা রিলিজের প্রেশার আছে সবার মধ্যে। তো আলহামদুলিল্লাহ, নো কমপ্লেইন, খুব ভালো। ওপেনিং বা শপ ওপেনিং এরকম কোনো ইভেন্টে আমি অ্যাটেন্ড করিনি। তিশা অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু মি, ওকে আমি অনেক আদর করি, ওকে আমি আদর করি কারণ অনেক কর্মঠ একটা মেয়ে। তো সেই জন্য যখন আমাকে বললো, আমি বললাম অবশ্যই আমি আসবো, বিকজ আমার বোনও যখন বাংলাদেশে ছিল তখন ওর নিজস্ব সেলন ছিল, নিজস্ব কাপড়ের দোকান ছিল। আমি জানি অনেক কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়, এবং তিশার পেছনে ওর সবচেয়ে বড় যে পাওয়ার হাউস ওর আম্মু অ্যান্ড অফকোর্স হাজব্যান্ড, তাদের সবার সহযোগিতার কারণেই তিশা আসলে অনেক ভালো করছে। সো আমাদের মেয়েদের অনেক স্ট্রাগল আছে, আর যারা অনেক কর্মঠ তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। সত্যি করে আমি অনেক শৃঙ্খল একটা ইভেন্ট দেখছি ইদানিং, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখি যে অনেক বিশৃঙ্খলা হয়, অনেক ধরনের অনেক অনৈতিকর ঘটনা থাকে। আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে সবাই খুবই কথা শুনছে, সবার অনেক শৃঙ্খলা বজায় রাখছে, কারণ এটা আসলে কিন্তু ভাইস ভার্সা। আপনারা যেরকম তাদের ইনভিটেশনে এসেছেন, তারা যেরকম আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারাও তাদের কাছে কৃতজ্ঞ, জাস্ট ভাইস ভার্সা। সো এরকম একটা কম্বিনেশন দেখতে পেয়ে খুব ভালো। তো আমি যতটুকু এখন করছি কাজ, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আই ফিল যে সুন্দর কাজের সাথে আছি। সো আই এম ভেরি হ্যাপি। আমার এটার কোনো রহস্য নেই, আমার কাছে মনে হয় বাংলা সিনেমার সাথে থাকা, বাংলা এন্টারটেইনমেন্টের সাথে থাকা, এবং বাঙালি জনগণদের কাছে যদি পপুলারিটি অর্জন করা যায়, এটাই সবচেয়ে বেশি সেটা আসলে আমার হাতে নেই, এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে সে কবে আমাকে কাজ করবে। এটা কেটে আসলে ভেতরে ঢুকবো, বাট যতটুকু আমি তিশাকে চিনি, তিশা এমনভাবেই জিনিসপত্র তৈরি করে যেটা ওর ক্লায়েন্ট বেসকে ফিল আপ করে। সো আমার মনে হয় যে ও ভালো জিনিসপত্রই আনবে। আচ্ছা, আরেকটি দুষ্টামি করে এক সেলিব্রিটি বলেছে যে ফরমালিন, আপনি কি বলবেন? আমি ফরমালিন না, ফরমালিন মানে ফরমালিনের কারণে উনি সেলিব্রিটি হিসেবে মানে এটা তো কমপ্লিমেন্ট, আমি তো এটা প্রশংসা হিসেবেই নিলাম, কারণ আমরা এত বেশি ভেজাল খেয়ে খেয়ে বাংলাদেশের মানুষের অভ্যাস হয়ে গেছে যে সব কিছুতেই মোটামুটি অল্প একটু থাকে। তো সেটা যদি আমাকে বলে থাকে যে আমি ফরমালিন, আমি কমপ্লিমেন্ট হিসেবে, আমাকে যে যা বলে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিই, আমার কারো কোনো কমপ্লেন। রোজার মাসটা সবসময় আমাদের জন্য আলাদা, আমার জন্য স্পেশালি। আর গত রোজা থেকে এই রোজা পর্যন্ত আসলে একটু কঠিন যাচ্ছে। এই জাস্ট 2 দিন আগে আমার বাবার তৃতীয়বার ব্রেন স্ট্রোক, তো পারিবারিকভাবে আমরা অনেক স্ট্রাগল করছি আসলে হেলথ নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার সময়টা আমি চেষ্টা করি পরিবারের সাথে সময় দিতে, ফ্যামিলি একসাথে 30টা রোজা, তো আমরা একটা হোলি মান্থ আমরা যেন সেলিব্রেট করতে পারি। এবং এবার রোজাটা একটু কঠিন যাবে, কারণ আমি 1 তারিখে খুলনা চলে যাচ্ছি সিনেমা শুটিংয়ে, আমার ফেরত আসতে আসতে 10-11 তারিখ, তারপর প্রমোশন, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমার দৈনন্দিন দেখাই হতে পারে, মানে কোনো না কোনো ইভেন্টসে দেখা হবে। বিজ্ঞাপনে দেখবো সামনের দিকে দেখা, ও সরি নিচের দিকেও তাকাতে হবে। আচ্ছা, বিজ্ঞাপনে হ্যাঁ, আসলে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হয়। বিজ্ঞাপন, গান, সিনেমা, যাই বলেন না কেন, ইভেন পাবলিক অ্যাপিয়ারেন্স, সব কিছুরই একটা ব্যালেন্স থাকা দরকার, একটা সামঞ্জস্যতা থাকা দরকার। আর আমি সবসময় মনে করি যে আমার সেই কাজটাই করা উচিত যেখানে আমার উপস্থিতি গ্রহণযোগ্যতা বেশি। আমি সব জায়গায় অ্যাভেলেবল হতে চাই না, সব জায়গায় যেতেও চাই না, এবং সেই জায়গাগুলোই যেতে চাই যেগুলো আমার কাছে এক্সক্লুসিভ।